আসসালামু আলাইকুম গাইস। আক্তারদের আইডিয়া নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে দাঁড়িয়েছি, আর সেটা হলো অকটেন বুস্টার। Feeling won't let me sleep, 'cause I'm lost in the way you move, the way you feel. আমি দুইটা অকটেন বুস্টার নিয়েছিলাম। একটা নিয়েছিলাম এক সপ্তাহ হয়তো প্লাস মাইনাস হবে আগে, আর একটা নিয়েছিলাম গতকাল। সো গতকালকে যখন একটা অকটেন বুস্টার নেই, ঠিক তখনই আমার কাছে এর যে বোতল দেখে একটু সন্দেহজনক মনে হচ্ছিল যে আসলে আমি কি অরিজিনাল অকটেন বুস্টারে নিচ্ছি নাকি ডুপ্লিকেট নিতেছিলাম। তারপর আমি নিয়ে নিই অ্যাকচুয়ালি, যেটাই হোক নিয়ে তো নেই আগে। সো আজকে যদি আমার একটা ট্যুর দেওয়ার কথা, ট্যুর বলতে আমার দেশের বাইরে যাওয়ার কথা ছিল, তো ভাবলাম যে একটা অকটেন বুস্টার রিফিল করে নিয়ে যাবো এখান থেকে, ঢাকা থেকে, আর একটা আসার সময় রিফিল করব। তো ভাবলাম দুইটা অকটেন বুস্টার যে এক জায়গায় যখন করি, তখন আমার কাছে এর বোতলের কালার কিংবা এর ডিজাইন দেখে আমাকে আমাদের সন্দেহজনক মনে হয়। আমি জানি না, হয়তো বা দুইটাই ঠিক। যদি ভুল হয়ে থাকে সো এক্সট্রিমলি সরি। যদি দুইটা অরিজিনাল হয়ে থাকে, তো আমার কাছে মনে হচ্ছে সামথিং রং। এই জন্যই যারা অকটেন বুস্টার ইউজ করেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। কারণ আমরা অকটেন বুস্টার ইউজ করি আমাদের ইঞ্জিনের পারফরমেন্স পাওয়ার জন্য। আমাদের যে অকটেন ইউজ করি, এই অকটেনের সাশ্রয়ের জন্যই আমরা অকটেন বুস্টার ইউজ করে থাকি। সো সেই ক্ষেত্রে যদি আমরা ডুপ্লিকেট অকটেন বুস্টার ইউজ করে থাকি, তো আমার বাইকের তো একদম সর্বনাশ হয়ে যাওয়ার মতন। আমার বাইকের ইঞ্জিনের যে পারফরমেন্স থাকবে সেটা ফল করবে। তো এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসা। সো গাইস, দেখি আমার অকটেন বুস্টারের যেটা সন্দেহ হয়েছিল আসলে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, আই ডোন্ট নো। চেষ্টা করবো আপনার কাছে অরিজিনালটা তুলে ধরার জন্য। যেটা আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এটা অরিজিনাল হতে পারে, যেটা রিয়েল মনে হয়েছিল আমার কাছে যে এটা রিয়েল, আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখি। আমার কাছে একটা অকটেন বুস্টার আছে এখানে, এনএক্সের। দেখা যাচ্ছে কি না ঠিক মতো, NANNEX ফুয়েল অকটেন বুস্টার। আরেকটি অকটেন বুস্টার রয়েছে, সেটাও এনএক্সের, লেখা আছে যেটা দেখেন, ANXCHESTS কি চেষ্টা ফুয়েল অকটেন বুস্টার। এখন দেখেন দুটোর পার্থক্যটা কি দেখেন। এটাও কিন্তু লেখা আছে, এই যে ক্যাপের উপর দেখেন, দেখা যাচ্ছে কি না, এই যে এখানে লেখা আছে এনএক্সটা ফুয়েল, আর এখানটা লেখা আছে এনএক্স ফুয়েল। এর পিছনটা দেখেন, মানে যেটা এনএক্স ফুয়েল যেটা লেখা, তার পিছনটা দেখেন, পিছনে যে বোতলের যে একদম নিচটা, সেখানে লেখা আছে এনএক্স ফুয়েল। পক্ষান্তরে দেখেন এই পাশেরটা যেটা আছে, এটা কিছু লেখা নেই। আমি পার্থক্য এখন আপাতত বলছি, যেটা আমার কাছে সন্দেহাতীত মনে হয়েছিল সেটা বলছি কোনটা কি, এরপর আমি পার্থক্যটা বলবো কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আমার কাছে যেটা মনে হয়েছিল। আচ্ছা, এর কালারটা দেখেন, এর কালারটা ইয়েলো, এটা হালকা ইয়েলো। এর বোতলের যে কালারটা আর কি, এর পাশে যেটা আছে দেখেন, এটা ডিপ ইয়েলো, একদম ডিপ। আপনি যদি দুটো পাশাপাশি রাখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা হালকা, এটা ডিপ। আচ্ছা, এবার লেখা দেখেন, লেখার এটা দেখেন, এবার লেখাটা দেখেন, এটা হলো এনএক্স এর। এটা কীভাবে লেখা আছে, এটা এনএক্স এর, এটা ঠিক সেমভাবে লেখা আছে। কিন্তু কথা হলো এখানে ANX এনএক্স সেস্টা ফুয়েল, এটা ANNEX ফুয়েল। এটা হচ্ছে অকটেন বুস্টার লেখা, এটা অকটেন বুস্টার লেখা। এটা ফুয়েল সেভ
আপ টু 30%, এটাও ফুয়েল সেভ আপ টু 30%। ঠিক এটাই লেখা আছে, দেখেন দেখা যাচ্ছে কিনা গাইস। আমি চেষ্টা করতেছি সব কিছুই লেখা তুলে ধরার জন্য। এবং এটার দেখেন এর যে লেবেলিংটা দেখেন একটু, একদম কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটভাবে লাগানো আছে। এই লেবেলিংয়ে কোনো তেরা বাঁকা কিছু হয়নি। প্লাস এই লেবেলিংয়ের সাইডে যে আপনার যে কি বলা হয়, এটা ইঞ্চি কিংবা হোক এটা মিটারের ফুয়েলের যে লেভেল বোঝানো হয়েছে সেটা দেখেন কত স্বচ্ছ। এবং এর লেখাগুলো একদম 100% কিন্তু স্বচ্ছ। আমার হয়তো ক্যামেরার ঘোলা আসতে পারে, কিন্তু প্রকৃত অর্থে এটাই স্বচ্ছ লেখা। আর পাশের যেটা আছে দেখেন, এটা লেবেলটা লাগানোর এটা দেখেন, ধরনটা দেখেন একদম। এই যে ফুয়েল যে ইন্ডিকেটর যেটা দেওয়া আছে ইঞ্চি সিস্টেমে লেখা, সেটা কি অবস্থা দেখেন, হালকা দেখা যাচ্ছে। এর যে লেবেলটা লাগানো দেখেন একদম তেরা ব্যাখ্যা করে লাগানো, কোনো শেপ নেই লাগানোর আর কি। এবং মজার বিষয় হলো এটা আমাদের দেশীয় পণ্য, কিন্তু একদম 100% অরিজিনাল দেশীয় পণ্য। দেখা যায় কি জানেন, দেখা যাচ্ছে কি না, লেখা আছে এখানে মেড ইন বাংলাদেশ। দেখি একটু ক্লোজ করে বোঝানো সম্ভব কিনা। গাইস আমি চেষ্টা করতেছি যাতে ক্লোজ লেখাটা আসে। আচ্ছা আমি এর ছবি তুলে আপনাদের, যদি লেখা কোনো বুঝতে সমস্যা, আমি ছবি তুলে দেখাবো। দেখুন মেড ইন বাংলাদেশ, এটা একটু দূর থেকে কি বোঝা সম্ভব? আর পাশে যেটা আছে দেখুন, এটা কোটা, এটা হলো কেমিক্যাল মেড ইন সিঙ্গাপুর, দেখেন। এবং লেখাটা এটা কিন্তু ওইটার চেয়ে কিন্তু একটু ক্লিয়ার দেখা যায়, মেড ইন বাংলাদেশে এটা ক্লিয়ার দেখা যায়। জানি না আপনারা ঠিক বুঝতেছেন কিনা, দেখি একটু জুম করে দেখা যায় কিনা। হ্যাঁ এই দেখেন, এবার দেখা যাচ্ছে, দেখেন কেমিক্যাল মেড ইন সিঙ্গাপুর। আমার হয়তো চোখের সমস্যা, আপনারা হয়তো ভালো বুঝবেন। ঠিক আছে কিনা লেখাটা দেখি, এটা কি লেখা আছে আবার একটু দেখি, রিপিট। দেখুন মেড ইন বাংলাদেশ। আর এর লেবেলে লেখা প্লাস এর কালারটা দেখুন একটু গাইস, এর লেবেল লাগানো স্টাইল আর এটা লেবেল লাগানো স্টাইল। অ্যাকচুয়ালি কি আপনারা যখন দেখবেন কাছাকাছি দুইটা হাতে নেবেন, তখন আপনারা বুঝতে পারেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, দেখলেই বোঝা যায় আর কি। এবং এর বোতলের সাইজটা, এটা সাইজ দেখুন কত বড়, কেমন সাইজ, কত সুন্দর শেপ। আর এটার সাইজটা দেখুন তো এক কিনা। এবং সামনাসামনি যেটা মনে হচ্ছিল এটা সাইজ একটু বড়, এটা সাইজ একটু ছোট, কিন্তু দুইটা লেখা আছে কিন্তু দেখেন 30 ml, এটা লেখা 30 ml, এটাও লেখা 30 ml। এবং এইখানে একটা মজার বিষয় হলো দেখেন, লেখা আছে কি সাম অফ দ্য বেনিফিট, আপনি কী কী বেনিফিট পাবেন তার ভিতরে লেখা 30 ml। 30 ml এর জন্য যদি আপনি ইউজ করেন 10 থেকে 15 লিটার, আপনি 10 থেকে 15 লিটারের সাথে ঠিক আছে আপনি একটা ইউজ করতে পারবেন। এটা যা লেখা আছে ঠিক সেম, এটাও দেখেন, দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না কেন, দেখেন 30 ml ফর 10 to 15 লিটার ট্যাঙ্কি। এটা কিন্তু সেমই লেখা, এটা সেমই লেখা 30 ml ফর 10 to 15 লিটার ট্যাঙ্ক। মানে এটা যা লেখা আছে সেম লেখা আছে এটাতেও। সো সব কিছু যদি সমান থাকে, সব কিছু লেখার স্টাইল যদি সমান থাকে, সব কিছু ধরন যদি সমান থাকে, একটা মেড ইন সিঙ্গাপুর আর একটা আছে মেড ইন বাংলাদেশ। সো এবার গাইস আপনারাই ধরে নেন এর অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা হতে পারে। আমি বলছি না এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট। আমার কাছে যেটা মনে হলো, আমার কাছে কেউ যদি বলা হয় যে আসলে এখানে অরিজিনাল কোনটা, আমি বলবো এটা মেড ইন সিঙ্গাপুর যেটা দেয়া আছে। এটা আমার কাছে সব কিছু বিচার বিবেচনা করে মনে হলো যে না এটাই অরিজিনাল হতে পারে। কারণ এর লেখা, এর পিছনের বডি, এর লেখা ক্লিয়ারেন্স, প্রত্যেকটা লেখার যে ক্লিয়ারিটি, এই যে দেখেন কতটা ক্লিয়ার, কত স্বচ্ছ। আর পাশে যেটা আছে এনএক্স, এটা দেখুন এটা কতটা ঘোলা দেখা যায়।
অতটা লেখা ক্লিয়ার আসে না, কারণ এই লেখাটাই ভুল আর কি, ক্লিয়ার কীভাবে আসবে। সো গাইস, আমরা যখন অক্টান বুকস্টার ইউজ করব আমাদের বাইকের জন্য, আমাদের গাড়ির জন্য, অবশ্যই আমরা সব কিছু যাচাই বাছাই করে আমরা দেখে শুনে তারপরে আমাদের বাইকের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আমরা ঠিক ওই অক্টান বুকস্টার ইউজ করব। সো গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঠিকভাবে পথ চলুন, সড়ক আইন মেনে চলুন, আর দেখতে থাকুন আক্তার দ্য রাইডার। সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।